ترتيلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আমি আপনাদের সম্মুখে নতুন একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এসো শুদ্ধভাবে কোরআন শিখি কোর্সে এতদিন আমি বোর্ডে লিখে লিখে আপনাদের কাছে তুলে ধরলাম। তো আরও একটি ভালো সুন্দর পদ্ধতি আপনাদের কাছে যেন সুবিধা হয়, সেই স্বার্থে আমি এই পদ্ধতিটা চয়েস করলাম, ভাবলাম, চিন্তা ভাবনা করে আপনাদের কাছে তুলে ধরলাম, পরিবেশন করলাম যে এইভাবে যদি আপনাদেরকে স্ক্রিনে প্রতিটা সবক, প্রতিটা পড়া তুলে দেওয়া হয় তো আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের সুবিধার্থে আমি এটা পছন্দ করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে। আপনাদের কাছে আমি এইভাবে প্রতিনিয়ত কন্টিনিউ এক একটা পড়া সবক দিব। আপনারা প্রতিদিন এটাকে পড়ার চেষ্টা করবেন, সুন্দরভাবে পড়াটা শিখবেন। আমি যেমন আপনাদের কাছে দিচ্ছি শিখতে পারবেন অবশ্যই। আলিফ বাতা হয়তো ভাবছেন আপনারা যে এসব শুদ্ধভাবে কোরআন শিখি কথা এসছে, কিন্তু আমি এখানে পড়াচ্ছি কায়দা। দেখুন একটা জিনিস, যে কোরআন শিখতে গেলে, শুদ্ধভাবে কোরআনকে শিখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম নুরানি থেকে সুন্দরভাবে শিখতে হবে। শিক্ষাটা অ্যাকচুয়ালি মূলত নুরানিতেই থাকে। কোরআনটা শিক্ষার জন্য না, কোরআনটা হচ্ছে পড়ার জন্য। অন্য বিষয় নয়, মানে শুদ্ধভাবে শেখার কথাটা আমি বিষয়টা তুলে ধরছি, যে শুদ্ধভাবে কোরআন পড়বেন কিভাবে সেটা হবে এই নুরানিতে। তাই আমি আপনাদের সামনে এই প্রথম পদ্ধতিটা নিয়ে এসেছি, যে নুরানি থেকে আপনারা যদি সুন্দরভাবে শিখেন ইনশাআল্লাহ, আপনারা সময় দিবেন আমার সঙ্গে, আমি আপনাদেরকে শুদ্ধভাবে কোরআন শিখিয়ে ছাড়ব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মেহনতকে যেন কবুল করেন, আমিন। তো আসুন, আজকে মূল বিষয় আলোচনা হচ্ছে যে আরবিতে 29টি হরফ অক্ষর আছে, সেটাতে আমরা পূর্বে আলোচনা করেছি, সেদিকে এখন যাচ্ছি না। সেই 29টি হরফ বা অক্ষর আমরা যে পড়ব, পড়ার পদ্ধতি বা কিভাবে পড়ব, কি চিহ্ন হলে কেমনভাবে পড়ব, সেই শুরুতে প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে হারাকাতের আলোচনা। তো হারাকাত কাকে বলে? হারাকাত হচ্ছে তিনটা বিষয় নিয়ে, জাবার, জের, পেশ। এই তিনটা চিহ্ন, জাবার, জের এবং পেশ, এই তিনটা চিহ্নকে হারাকাত বলা হয়। জাবার হরফের উপরে থাকে, অর্থাৎ অক্ষরের উপরে থাকে, জের হরফের নিচে, পেশ হরফের উপরে। এই তিনটা চিহ্ন আমাদেরকে খেয়াল করতে হবে। তো আজকের মূল বিষয়, মূল আলোচনা জাবারের হারাকাত। জাবারের হারাকাত অক্ষরের উপরে থাকে, আর হারাকাত সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। উচ্চারণ, হারাকাতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে, কোনো মতে টান দেওয়া যাবে না। যেমন হামজাহ জাবার আ, এভাবে কিন্তু পড়া যাবে না, মনে রাখবেন, খুব ধ্যান দিন, খেয়াল করবেন, মনোযোগ সহকারে শুনুন। হামজাহ জাবার আ, বা জাবার বা, অক্ষর কিন্তু টেনে টেনে বলবেন, অক্ষর টেনে টেনে এবং উচ্চারণ তাড়াতাড়ি। হামজাহ জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، زا زبر زا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا،
মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এইভাবে আমরা প্রতিনিয়ত রিহার্সাল করব, পড়ব, প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আমরা যদি লেগে থাকি, আপনারা সময় দিন, আমার সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে শুদ্ধভাবে কোরআন আমি শিখিয়ে ছাড়ব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।